বাবা। একজন শ্রেষ্ঠ মুনি ছিলেন, নাম ছিল বিশ্বাবসু মুনি। ভাগবতের কথা। আর বিশ্বাবসু মুনি একজন আদরের শিষ্য ছিলেন, নাম ছিল কর্ণমুনি। প্রতিদিন রজনী হলে কর্ণমুনি চলে যেতেন বিশ্বাবসু মুনির মন্দিরে আপন গুরুদেবের রাঙ্গাচরণ সেবা করার জন্য। গুরুর কাজ কি বাবা? গুরুর কাজ কি? গুরুর কাজ হলো শিষ্যকে উদ্ধার করে দেওয়া। যেমন নদীতে নৌকা থাকে না, নদীতে নৌকা থাকে, নৌকার কাজটা হলো আমাকে নদীটা পার করে দেওয়া। গুরুদেবের কাজটাও হলো শিষ্যকে বজনে নিয়ে ধীরে ধীরে তার মতি অগ্রসর করিয়ে ভব নদীর পার থেকে তাকে সেপারে পাঠিয়ে দেওয়া। এটাই হলো গুরুদেবের কাজ। কর্ণমুনি প্রতিদিন চলে যেতেন গুরুদেবের মন্দিরে আপন গুরুদেবের রাঙ্গাচরণ সেবা করার জন্য। গুরুদেব যখন নিদ্রায় যেতেন, কর্ণমুনি প্রতিদিন গুরুদেবের রাঙ্গাচরণ চর্পিত করিতে করিতে, চরণ টিপিতে টিপিতে, আমাদের গ্রামের ভাষায় যেটাকে টিপা বলে, বৈষ্ণবী ভাষায় বলা হলো চর্পিত করে দেওয়া। প্রতিদিন গুরুদেবের রাঙ্গাচরণ চর্পিত করিতে করিতে গুরুদেব নিদ্রায় নিদ্রিত হয়ে যান। শিষ্যর সমস্ত রজনী বাবা নিদ্রা নেই। কারণ কি? যদি আমার গুরুদেবের হঠাৎ যদি নিদ্রা ভঙ্গন হয়ে যায়, আর গুরুদেব যদি দেখেন আমি সেবা হইতে বঞ্চিত হয়েছি, তাহলে গুরুদেব আমাকে যে কত অভিশাপ করবে, সেটা একমাত্র অনাদিরাদি গোবিন্দ বিগুণে আর কে বোঝা যাবে। এই চিন্তা নিয়ে শিষ্যর একটা রজনী আর ঘুম আসে না। একদিন আপন গুরুদেবের রাঙ্গাচরণ সেবা করিতে 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 গুরুদেবের সঙ্গে সেই শিষ্য গভীর নিদ্রায় নিদ্রিত হলেন। যেই শিষ্য নিদ্রায় নিদ্রিত হলেন, বিশ্বাবসু মুনির সেই লগ্নে নিদ্রা ভঙ্গন হল। যেই বিশ্বাবসু মুনির নিদ্রা ভঙ্গন হল, কাল বিলম্ব না করে কর্ণকে অভিশাপ করলেন। কর্ণ, তুমি গুরুদেবের সেবা হইতে বঞ্চিত হয়েছে, আমি তোমাকে অভিশাপ করিলাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার আবার জন্ম হবে, মানুষ হয়ে তুমি আর জন্মগ্রহণ করবে না, একটা ব্যাগ হয়ে তোমার জন্ম হবে। গুরুদেব যেই বলিলেন কর্ণকে, কর্ণ পরজন্মে তোমার একটা ব্যাঙ্কুলে জন্ম হবে। বাবারা, আমরাও দীক্ষা নিয়েছি, আমাদের গুরু আছে। আমাদের গুরু যদি আমাদেরকে অভিশাপ করে, আমিও কাল বিলম্ব না করে গুরুদেবকে আর একটা অভিশাপ করে দিব। কিন্তু দেখেন, ভক্তিগত কঠিন জিনিস। কর্ণমুনি বললেন, প্রভু ওটা অভিশাপ নয়, ওটা আশীর্বাদ। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ব্যাঙ্কুলে জন্ম হবে, প্রভু এটা আমার জন্য আশীর্বাদ। প্রভু হে, ব্যাঙ্কুলে আমার জন্ম হবে, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনি যখন আমাকে একটা আশীর্বাদ করিলেন, আমাকে আরেকটা আশীর্বাদ করেন, যে এই লগ্নে আমার ব্যাঙ্কুলে জন্ম হবে, আর দেহ হইতে যখন আমার প্রাণটা প্রভু বাহির হয়ে চলে যাবে, একজন অবতারের চরণে যেন স্পর্শ হয়ে আমার প্রাণ কানা চলে যায়। বিশ্বাবসু মুনি আর স্থির থাকতে পারলেন না। কর্ণকে বললেন, কর্ণ আমি তোকে অভিশাপ করেছি, তুই ব্যাগ হয়ে জন্মগ্রহণ করিবি, আর তুই বলছিস আমাকে ওটা আশীর্বাদ। অভিশাপ খণ্ডানো যায় না রে।
আমি তোকে আশীর্বাদ করলাম কর্ণ, এই সত্যযুগে করার জন্ম হবে না। ত্রেতা যুগে তুই একটা বেগ হয়ে জন্মগ্রহণ করিবি, আর ত্রেতাতে যেজন অবতার হয়ে অবতীর্ণ হবে সেই অবতারের চরণে তোর প্রাণ কানা একদিন চিরজনমের মতো নিস্তব্ধ হবে। সত্যযুগ চলে গেল, ত্রেতা এসে প্রবেশ করিল। রাজা দশরথীর সুযোগ্য সন্তান ভূমিষ্ঠ কলের নামকরণ করা হলো শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র যখন অষ্টাদশ বয়স অতিবাহিত হচ্ছে, 18 বৎসর বয়স, অমনি সময়ে সত্যযুগের সেই অভিশাপগ্রস্ত কর্ণমুনি একটা ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করিলেন অযোধ্যা। একদিন শ্রীরামচন্দ্র ধনুকটা হাতে নিয়ে শান্তিতে বসে আছে, ধনুকটাকে শান দিচ্ছে রমণী লগ্নে। ওই ব্যাঙটা শ্রীরামচন্দ্রের বাম চরণে নিচে গিয়েই টেকিল। যেই বাম চরণে গিয়ে টেকিল, রামচন্দ্র না দেখে ব্যাঙটাকে আঘাত করিলেন, প্রাণটা বের হয়ে চলে যাচ্ছে। ব্যাঙটার চিৎকার শুনে রামচন্দ্র বললেন, ও ব্যাঙ, তুমি আমার নিকটে কেন এসেছো? ব্যাঙটা বলছে, প্রভু ওটাই অভিশাপ। আমি সত্যযুগে একজন মানুষ ছিলাম, গুরুচরণে আমার মতি ছিল, আমার একটু অবহেলার কারণে আমি অভিশাপগ্রস্ত হয়ে ব্যাঙকুলে জন্মগ্রহণ করেছি। এই ব্যাঙটার এই কান্না শুনিয়ে রামচন্দ্র বললেন, বলো ব্যাঙ, তুমি কি চাও? প্রাণ তোমার চলে যাচ্ছে, আমি যাকে আঘাত করি তার প্রাণ থাকে না, প্রাণ চলে যায়, তোমারও প্রাণ চলে যাবে, বলো তুমি কি চাও? ব্যাঙটা বলছে, প্রভু আশীর্বাদ যদি করিতে হয় তাহলে আমার গুরুকে আশীর্বাদ করেন। যেই গুরুর অভিশাপে আমি ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করেছি, আর যেই গুরুর আশীর্বাদে আমি আপনার চরণ স্পর্শ লাভ করেছি, এই আশীর্বাদ করেন। আমার গুরুদেব যখন আবার জন্ম নিবেন, আমার গুরুদেব যেন আপনার রাঙ্গা চরণে একটু দাসিত হয়ে স্থান পায়। তুমি তোমার জন্য কিছু চাও? প্রভু আমার জন্য আমি কিছুই চাই না। আমার জন্য আমি কি চাবো? আমার গুরুর জন্য চাই। আমার গুরুর যদি আপনার চরণে বাস হয়, আমার গুরুই পারবেন আমাকে আবার ব্যাকুল হইতে উদ্ধার করিতে। প্রভু আমি শুধু ওঠাই চাই। ব্যাংরি এতই ভক্তি তোমার। রামচন্দ্র আর স্থির থাকতে পারলেন না। রামচন্দ্রের নজর হতে এক বিন্দু নয়নের বাড়ি ভূমিতে পড়িল। ব্যাঙের বদন দিয়ে এক বিন্দু রুধির মিলিত হলো। ওই এক বিন্দু রামচন্দ্রের নয়নের জল আর ব্যাঙের এক বিন্দু রুধির মিলিত হয়ে অযোধ্যা ধাম ভূমিকম্প হয়ে একটা নদী সৃষ্টি হলো। বাবা, এই নদীটার নাম কেহ বলে বৈতরণী নদী, আবার কেহ বলে বব নদী। আমরা যে নদীটা একদিন সবাই পার হয়ে চলে যাব। রামচন্দ্র বললেন, ব্যাঙকে ব্যাঙ, আমি আশীর্বাদ করিলাম, তারপরে যখন আমি নন্দালয়ে ধীরে ধীরে বড় হব, আমার যশোমতী মাল আমার দুগানা রাঙ্গা চরণে দুগানা নুপুর গড়াবেন। আপনারা নিয়ে যান। অনেক ভোজনশীল পরিবারে গেলে দেখবেন পায়ে মাদের পায়ে নুপুর নেই। কেন জানেন? ভগবান গোবিন্দের ডান চরণে হলো ভগবান
গোবিন্দের দান চরণে হলো যে নুপুরকানা, ওই নুপুরকানার নাম হলো সত্যযুগের অভিশাপগ্রস্ত শিষ্য কর্ণমুনি। আর বাম চরণ যে নুপুরকানা, ওই নুপুরকানার নাম হলো কর্ণমুনির গুরুদেব প্রভুপাদ বিশ্বাবসুজি। তারপরে আমি যখন ভূমিষ্ঠ হব, তোমরা দুজন আবার আসবে, দুজন আমার মুখানার আজ্ঞা চরণে দাস হয়ে থাকবে। আর আমি তোমাকে বলে দিলাম, ওই ত্রেতাতেই নদীটা জন্ম হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা দেহ ছেড়ে যখন তাদের প্রাণ কারা চিরজনমের মতো নিস্তব্ধ হইবে, ওই নদীটা পার হয়ে সবাই চলে যেতে হবে। অপাষাণ মন তুমি ভাবো লাগিয়া অমনরে তুমি ভাবো কার লাগিয়া শেষের বিয়া হবে রে মন, একদিন শ্মশান ঘাটে যাইয়া। একজন মানুষের কয়টা বিয়ে হয় মা? তিনটি বিয়ে। আমরা হয়তো সবাই জানি একজন মানুষের একটা বিয়ে হয়। শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে না, একজন মানুষের তিনটা বিয়ে। একটা বিয়ে হলো যেদিন ভূমিষ্ঠ হলাম সেদিন, তিনটা বিয়ের একটা নিয়ম। মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হলাম, দাই বুড়ি মা স্নান করিয়ে তুলসীর মাটি দিয়ে দ্বাদশ সঙ্গে দ্বাদশটা তিলক করিয়ে দিলেন, একটা বিয়ে হয়ে গেল। আর একটা বিয়ে হলো বাবা অগ্নিদেবতাকে সাক্ষী করি, 7 পাখি বাধা করি। আবারও আমি নারী হই আর পুরুষ হই, আবারও বিয়ের দিন স্নান করিয়ে দ্বাদশ সঙ্গে দ্বাদশটা তিলক করিয়ে দেওয়া হয়। আর আরেকটা বিয়ে হলো বাবা যেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিজন সবাইকে ছেড়ে চিরজনমের মতো সেই বউ নদীর পারে চলে যাবে। এই বিয়েতেও বাবা আবার স্নান করিয়ে তুলসী বৃক্ষের নিচে নিয়ে উত্তর শিহরি করে আবার দাদর সঙ্গে দ্বাদশটা তিলক করিয়ে দেওয়া হয়। মনরে ভাবো কার লাগিয়া, মনরে তুমি ভাবো কার লাগিয়া। তোমার শেষের বিয়া হবে না মনকে দিন, শ্মশানে রাতে গাইয়া। মনটা তুমি বাবো কার লাগিয়া, পাষাণ মনরে তুমি বাবো কার লাগিয়া। ওরে শেষের বিয়া হবে রে তোমার একদিন, এই শ্মশানে কাছে ওরে যাইয়া। অমনরে শেষের বিয়া হবে তোমার, শ্মশানে ঘাটে যাইয়া। অমনরে শেষের বিয়া হবে তোমার একদিন, ওই শ্মশানে কাছে ওরে গিয়া। শেষের বিয়া হবে তোমার, শ্মশানে ঘাটে যাইয়া। শেষের বিহিয়া
হবে রে মনক দিন শ্মশান রাতে যাইয়া মনে তুমি পাবো তার লাগিয়া মনে তুমি পাবো তার লাগিয়া শেষের বিয়া হবে রে তোমার একদিন শ্মশানে কাছে যাইয়া অমন রে অনের যেদিন আমার বিয়া আমার বিয়া বিয়ার দিবা আরে কাটবে সবাই যারে যারের কাটাবা আমায় নিয়ে যাবে চারজনে মিলিয়া মনরে অপাশান মনরে মনরে ওই যেদিন আমার বিয়ার ওই বিয়ার দিবা ওরে কাটবে ধানের সবাই সবাই কাঁচাবা হয় আমায় নিয়ে যাবে যাবে চারজনে মিলিয়া অমনরে অমনরে আমার বিয়া যাত্রী যারা কাঁদবে সবাই যাবে চোপড়ারে। অমনরে আমার বিয়ার বিয়ার যাত্রী কি ছাড়া ওরে তাকবে সবাই ওই কামে চাপড়া ফোড়ানে আমার বিয়া আরে যাত্রী কাগবে সবাই গামে ওই আমার সঙ্গে যাবে একটা হরির যদি যাবে একটা হরি ধরি হরে থিয়া সবাই আমার সঙ্গে যাবে একটা হরির দনি দিয়া আমাদের সঙ্গে সঙ্গে যাবে হরি ধরি হরে থিয়া সেদিন আমার সঙ্গে যাইবে একটা হরির দনি দিয়া ও আমার সঙ্গে যাবে একটা হরি ধরি